হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তবে ভালো থাকার সাথে সাথে একটু কাজটা বেড়েছে। মানে কোথাও থেকে এলে পরে ঘরের যে অবস্থা হয়ে থাকে না, ঘর যদিও খোলাই ছিল, বাবা মা ছিল ঘরে, ঘরটার মুছে গেছে, বাসন টাসন ধুয়ে গেছে, সবই হয়েছে, কিন্তু আমাদের যে প্রতিদিনের কাজ, ডাস্টিং, ক্লিনিং, এগুলো যেহেতু 3 দিন বন্ধ ছিল, তো বুঝতেই পারছো আসার পর না বিরাট একটা চাপ। তা মাঝখানে দুদিনে খালি কাপড় কাচা হয়েছে, সে যেন শেষই হচ্ছিল না। তো সমস্ত কাপড় কাচা হয়ে গিয়েছে, তবে এখন পুরো কাপড়ের পাহাড় হয়ে আছে, যেগুলো কিনা গুটিয়ে রাখতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে আসি, মানে বাসে চাপিয়ে আসি, তারপর ওই সব হবে। তবে এখন সব থেকে প্রথমে এই চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, মানে তুলে নিচ্ছি, পরে পাতবো, কারণ মেশিনের মধ্যে ভরতে হবে। যেহেতু অনেক কটা কাপড় ছিল, তাই দুদিন এই চাদরটা তুলি নিয়ে এসে পরে যাওয়ার একদিন আগেই চাদরটা পেতেছিলাম, তো এসে পরে দুদিন এটাতেই শুলাম, দিয়ে আজকে এবার তুলে দিচ্ছি। যখনই কোথাও বাইরে যাই ফ্রেন্ডস, আসার পর না 2-3 দিন লেগে যায় নিজের মন ঠিক করতে আর ঘর সেট করতে। এটা কিন্তু আমি বারবার দেখেছি, মানে একটু মনটা যেন ওইখানেই পড়ে আছে যেখানে গেছিলাম, কই লটা দেবো, পেয়ারে পেয়ারে দিন, এরকম একটা ফিলিংস আসে। আর ঘরের সেই মানে ঘরকে টিপটপ করতে করতে দিয়ে এগুলো যখন হয়ে যায়, মানে 3-4টে দিন পেরিয়ে যায়, ঘরও সেট হয়ে যায়, ততক্ষণে মনটাও কিন্তু বুঝে যায় যে হ্যাঁ আবার তো যাব ঘুরতে। আসলে কি বলতো, যে একটা জায়গা ঘুরে এলাম, এবার সেকেন্ড টাইম ওই জায়গাটা তো আর যাবো না, তাই ওই জায়গাটাকে কিন্তু একটা মিস করার ব্যাপার থেকেই যায়। আর এবার আমরা এত ভালো ঘুরেছি, মানে আশা করতে পারিনি যে ঋষিকেশে গিয়ে আমরা এত সুন্দর জায়গাটা দেখতে পাবো, অনুভব করতে পারবো। একেবারে মনে হচ্ছিল আমরা মানালিতে ছিলাম, মানে এত সুন্দর পাহাড়ের ভিউ, আর এত সুন্দর ওয়েদার পেয়েছি, বৃষ্টি পেয়েছি, রোদ পেয়েছি, নর্মাল দিন পেয়েছি, মানে সমস্ত কিছুভাবে আমরা এনজয় করেছি ফ্রেন্ডস। হ্যাঁ, তবে নেক্সট টাইম যে ঘোরার মানে ট্রিপ যে করব, সেটাতে কিন্তু আমরা 2 রাত্রি না 3 রাত্রির করব, তাহলে আমাদের মজাটা আরেকটু বেশি হবে। তো এদিকে হাজব্যান্ড দেখো সমস্ত ঝুলটুল ঝাড়ছে, মানে ঝুল ওরকম নেই, তবে আর কি তবু আমরা একবার চালিয়ে দিই, কারণ যেহেতু হোয়াইট কালারের না, চোখে ঝুল দেখতে পাই না, যদি কোথাও পড়েও তো সে দেখা যায় না, তাই আর কি আমরা এমনিই ঝেড়ে দিই, তা থাকলে পরে বেরিয়ে যাবে, না থাকলে পরিষ্কার হয়ে যাবে আবার। আর এদিকে সোফার কভারগুলো সমস্ত তুলে নিয়ে পরে কাচতে দিয়ে দেবো। সোফার কভারগুলো আর চাদরটা একসাথেই মেশিনে ভরে দেবো। ম্যাক্সিমাম টাইম মেয়েরা আমার সোফাতেই কাটায়, এখানেই ওরা পড়তে বসে বেশিরভাগ সময়, আর এখানে টিভি দেখতে হলে তো এখানেই থাকবে। আগে কিন্তু রুমে টিভি ছিল আমার, তো তাহলে ওরা রুমে থাকতো বেশি, এখন যেহেতু লিভিংয়ে আছে, আর আমি না ইচ্ছে করে জানো না রুমের মধ্যে টিভি রাখিনি, যখন রুমের মধ্যে টিভি রাখবো তখন কিন্তু বাচ্চাদের ভীষণ টিভি দেখার অভ্যাস হয়ে যায়। আর আমি যেহেতু মোবাইল ফোন একদম দিই না ফ্রেন্ডস, তো হালকা ফুলকা টিভিটা আমাকে দিতেই হয়, মানে আমার রুটিন আছে, দুপুরবেলা টিউশন ম্যাম যাওয়ার পর যতক্ষণ না মেয়েরা খেলতে যাচ্ছে, ওরা কিন্তু টিভি দেখবে, কারণ খেলে আসার পর সন্ধ্যাবেলায় খেয়ে নিয়ে আবার পড়তে বসতে হবে, তো সেই জন্যই। তো এখানে দেখো কুশনগুলো আমি এমনিই রাখলাম, কাভার টাভার শুকিয়ে যাক, তারপর নয় আবার পেতে নেব। আর এইবার দিওয়ালিতে না এই কুশনগুলোকে আমি চেঞ্জ করব, ইচ্ছে তো আছে সোফাটাও চেঞ্জ করার, কিন্তু না, সোফাটা এখন ভালো আছে, শুধু শুধু পয়সা নষ্ট করার কথা হয়ে যাবে আর কি। আগের বছরই ভেবেছিলাম কুশনগুলোকে চেঞ্জ করি, তবে ভাবলাম যখন নতুন নেওয়াই হয়েছে, 2 বছর ইউজ করে নিই, তারপর না এগুলোকে খুলে ওগুলো অন্য ডিজাইনের কুশন বানাবো, তো এই দিওয়ালির সময় করব। আর এদিকে দেখো আমরা চলে এসেছি এখন চিম্পুমাকে বাসে চাপিয়ে চলে এসেছি নারকেল জল খেতে। তবে বেশ ভালো লাগছে, একটা এত সুন্দর কাজ হলো না, মানে আমরা না সোসাইটির গেট থেকে জাস্ট ক্রস করছিলাম, তো আমাদের সোসাইটিতেই থাকে, তো সে না নিজের মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল, আর এতটাই হড়বড়িতে ছিল যে একটা ওই স্পিড ব্রেকার আসাতে না মোবাইল ফোনটা তার পকেট থেকে নিচে পড়ে গেছে, আর তার কিন্তু ধ্যানও ছিল না। তো ভাগ্যিস আমি আর হাজব্যান্ড পেছনে ছিলাম, তাই তার ফোনটা হারায়নি, সে ফোনটা পেয়ে গেছে। এই দেখো কলমি শাক পেয়েছি। হ্যাঁ, কালো জিরে শুকনো লঙ্কা, भैया वो आधा किलो देना, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, এখানে ভালো হবে কিনা, যাই হোক। তা আমরা ফটোটা তুলে পরে গ্রুপে দিতেই যাচ্ছিলাম, যে গ্রুপে দিলে পরে তো জেনেই যাবে, মনে করো সবাই গ্রুপে আছি সোসাইটিতে। তবে গ্রুপে দেওয়ার আর প্রয়োজন পড়েনি, ততক্ষণ এসে হন্তদন্ত হয়ে দৌড়ে এসে পড়ে বলছে আমার ফোনটা দেখেছো, তো আমার হাতেই তার ফোনটা ছিল। তার মানে কি যে খুশি হয়েছে সেই মানুষটা, বলে বোঝাতে পারবো না। পায়ের গোড়ালি আর কোমর একেবারে ব্যথাতে ফেটে যাচ্ছে প্রায়। হাই, কি বলবো, আর ভালো লাগছে না। দেখো গ্যাসটাকে কম করে আমি গিয়ে পরে বসলাম যে চাটা একটু ফুটুক, তারপর আমি গুড় পাউডারটা দেবো। এই দেখো ততক্ষণে কি কাণ্ড হলো। উফ, কথাতে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এই হচ্ছে আমার সাথে। কোথা থেকে এলে ফ্রেন্ডস, আমার তো যাবতীয় কাপড় কাচতে লাগে, আমি যেগুলো পরি না, এক্সট্রা কাপড় তো নিয়ে যাই সব জায়গায়, যেগুলো পরি না সেগুলোও কিন্তু আমি কাচি, আর যেগুলো পরি ওখানে কাঁচা হওয়ার পরেও আমি ঘরে এসে কাচি, ট্রলি পুরো মুছি। তো এই খানিকদিন আগে বৃন্দাবন থেকে এসে ওই সব হলো। এখন আবার আমরা ঘুরতে গেছিলাম ঋষিকেশের মতো, জানোই, সেই এসে পরে কালকে সারাদিন ধরে কাপড় কেচেছি, আর সকালবেলায় সমস্ত কাপড় প্রথমে এখন গুটালাম।
প্রায় ধরে নাও পৌনে 1 ঘন্টা ধরে কাপড় গোটালাম, সে কোমর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার পায়ের গোড়ালি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না আমার গোড়ালিতে খুব ব্যথা করে। এই দেখো মাঝে মাঝে না বিনা কারণে খাটালি হয়ে যায়। এবার মনে হচ্ছে আর একটু দাঁড়িয়ে থাকতাম, বেকার গেলাম ঘরটাতে বসতে। দুদিন ঘরে ছিলাম না, বিস্কিট वगैरह সব আনা ছিল, কিন্তু না ক্রিম বিস্কিট অনেক আছে ফ্রেন্ডস, তবে চায়ের সাথে খাওয়ার জন্য জিরা বিস্কিট বা ব্রিটানিয়া বা ওই সুগার ফ্রি ওগুলো কোনোটাই নেই। মানে আছে বলতে ওই একটা দুটো পড়ে আছে। আর আমরা চা খাই বিস্কুট খাওয়ার জন্য, বিনা বিস্কুটে চা খেতে পারি না। একটুখানি মুড়ি আর বাদাম নিয়ে এলাম, চাটা ফেঁকে ফেঁকে খাই, তারপর জলখাবার হবে। আর দুটো বিস্কুটও আছে, সেই তো চলো খেয়ে নিই, তারপরে ঠিক রান্নাবান্নায় লাগবো। কষ্ট হচ্ছে ডাক্তার আমার, এবার এদিকে ক্যাবটা বেরিয়ে যাবে, তারপরে আমি ডাক্তারের কাছে যাবো। চলো না দেখি একবার, প্রথম লেভেলে তো একবার দেখাই যে কি হলো, কি প্রবলেম। কোথাও ঘুরতে যাওয়া তো না, এসে নিয়ে পরে একেবারে গাধা খাটালি খাটতে হয়। ঘর পরিষ্কার করো, মাছ পরিষ্কার করো। ভেতরের মাছটা তো ফ্রেন্ডস আমরা ওই আঙ্কেলকে ডেকে পরে ক্লিন করাই, আর এইটা তো হাজবেন্ডই করে। এই যে ধরে যায়, এইগুলো এত বড় হয়েছে না, লাফাতে থাকে জানো না। তো ওই যে এই সমস্ত পরিষ্কার করে তারপরে এই ঘাসটাকে একটু ভ্যাকিউম করতে হবে। ছোট্ট মতো করে আছে, ঘুরতে যে গেছিলাম লাস্ট দিনের ভিডিওটা পোস্ট করে নিই, রান্না করতে যাব। ওদিকে মা কেটে কুটে রেখেছে, ঝটাপট রান্নাটা চাপাবো। আজকে মঙ্গলবার, তাই জন্য আলুর তরকারি করেছি আর নিরামিষ করেছি। তো দেখো খেয়ে কিরকম হয়েছে, সেন্ট উঠছে হোটেলের মতো। হ্যাঁ তুমি সকালে খেয়েছিলে না? চিপুর প্রসাদ খেতে হয় ডেলি আমাকে। চিপুর লাস্ট বাইটটা ওর ডাটিয়ে দেবে প্রতিদিন। এখানে কিন্তু সবাই বেশিরভাগ লোক এরকমভাবে আলুর তরকারি করে। আমাদের বাঙালিরা যেরকম কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়ে করি সেরকম কিন্তু নয়, এখানে এরকমই হয়। বলো ভালো লাগছে? ভালো লাগছে। বাবুদের রুটিতে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম। চলো আমি একটা নিয়েছি আর প্লেটেই নিয়ে নিয়েছি। আজকে প্রথমবার আমি বানাচ্ছি কলমি শাক। তো এখানে দেখো ফ্রেন্ড, শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। ভাবা যায় বিয়ের পরেই প্রথম বানাচ্ছি। আসলে এখানে না এই শাকটা পাওয়াই যায় না, তো আজকে একটু দেখে পরে মনে হলো যেন এটাই কলমি শাক, দিয়ে নিয়ে এলাম। আজকে রান্না হচ্ছে কলমি শাক ভাজা আর কচু আলুর তরকারি। ঠিক আছে, একদম গা লাগা লাগা করে কচু আলুর তরকারি করব। আর দেখি তার সাথে হয়তো পেঁপে বা লাউ কোনো একটা ডাল করব। আর কচুটা দেখে নি কীরকম করছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা। একটু ঝালটা কম রাখারই চেষ্টা করি ফ্রেন্ডস, কারণ চিম্পুমা না এদিকে ঝালটা একদমই খেতে চাইছে না। ঝাল হলে পরেই না লাস্টে 2-3 বাইটও ছেড়ে দিচ্ছে, তো তাই জন্য একটুখানি কমই দিচ্ছি। এখানে টমেটো নিয়েছি, আদা নিয়েছি, গোলমরিচ আর 3-4টে লং আর একটা দারচিনির স্টিক ছোট্ট মতো, আর তার সাথে নিলাম মৌরি। ভালো করে এই মশলাটা ফ্রেন্ডস বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার কচু আলুর তরকারি করব সেইটার মশলা। তো না ফ্রেন্ডস আজ একটুখানি মানে কি বলবো, একটু রসিয়ে কষিয়ে রান্নাটা করছি, তবে অবশ্যই নিরামিষ। যেহেতু মঙ্গলবার আর স্যাটারডে এই দুটো দিন আমার বাড়িতে একদমই পেঁয়াজ রসুন আমি না করারই চেষ্টা করি। এই দুটো দিন মানারই চেষ্টা করি, তবে সবসময় যে হয়ে ওঠে এমনটা নয়। তো এদিকে দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছি না আলাদা করে আমি একটা স্টিলের তার রেখে দিই। এই দেখো কড়াইটাতে এখন শাক করলাম, এটা আবার জল বলিয়ে আমাকে কচু করতে হতো। এখন যদি এঁঠোতে নামাতাম পুরো ভালো করে ধুতে হতো। তো এই যে সাইড করে স্টিলের তারটা রাখা আছে, ওটা শুধুমাত্র এরকমভাবে কিন্তু কড়াই ঠড়াই মাজার জন্য। তো এখন জল বুলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। তবে হাজব্যান্ড এদিকে দেখছি আমাকে ডাকছে। তবে কি জানো তো ফ্রেন্ডস, এই যে ব্যাপারটা হয়েছে এখন তোমাদের সাথে শেয়ার করছি, এটা একদমই কিন্তু ব্লগে শেয়ার করার মতো নয়। কিন্তু না এখন মানে আজকের ডেটে অনেকেই কিন্তু সোসাইটি থেকেও আমার ব্লগ দেখে, তাই জেনে বুঝেই আমি এটা ব্লগে রাখলাম। কি বলবে বলো, মানুষের বুদ্ধি যে কোথায় গিয়ে মানে পড়েছে কে জানে। মানে পড়াশোনা করা শিক্ষিত মানুষ সোসাইটিতে এসেও যে এরকম কাজ করতে পারে, ব্যালকানি থেকে এরকমভাবে থুতু ফেলা, যেটার কারণে নিচে এসে পড়ে আমার তুলসী মন্দিরের উপরে, আমার রেলিংয়ে, আমার ঘাসে, সমস্ত জায়গায় যেন না পড়েছে। তো হাজব্যান্ড প্রথমে বুঝতে পারেনি, ও ওয়াইপস দিয়ে হাতে করে নিজে ঘষে পরিষ্কার করেছে, তারপরও আমাকে ডাকছে যে দেখো তো এটা কি সেটাই। বলো কি বলবে এদেরকে। তুলসী গাছটার উপরটাও তোলো। হ্যাঁ, একটু লজ্জা লাগা উচিত। মানে মানুষজন মানে কি বলবো, ওই পয়সা হয়ে গেছে বলে সোসাইটিতে চলে এসছে, থাকার যোগ্য নয়।
এবার লেবার করছে না, কে করছে, লেবারও করতে পারে না। আমি যার লেবার করলেও তো তার দেখার দায়িত্ব তো বাড়ির মালিকেরই না। আমার ঘরে লেবার কাজ করবে তো আমি তো দাঁড়িয়ে দেখবো। ব্যালকনি থেকে এমনি করে ঠকে দিলে, আর এটা খুব একটা বেশি করে না, একটু আগেরই হবে। আমাদের এই ইউনিটে কোন ঘরে কাজ চলছে দেখলেই বুঝতে পারবে। তা যাই হোক, গ্রুপে মেসেজ তো করে দিয়েছি, কিন্তু সেই মেসেজ করলেও আর কি বলো, এটা তো নিজেকেই হাতে করে পরিষ্কার করতে হবে। তো থাক, ঠাকুর দেখছে, এটাই বলবো আর কি। তো এখানে দেখো ফ্রেন্ডস, আমার তরকারি কিন্তু কষানো চলছে, আর বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপর আবার মশলা দিয়ে কষিয়েছি, এরকম করে ভাজতে ভাজতে জল দিয়ে লাস্টে পরে একটুখানি গালাগাই করেছিলাম। আর এদিকে হাজব্যান্ড কিন্তু সকাল থেকেই মাছ নিয়ে পড়েছে, এখনও সমস্ত পাথর বার করছে ওখান থেকে, কারণ ঋষিকেশ থেকে এই যে এই বড় মতো পাথরটা নিয়ে এসছে, সেটাকেও ভেতরে রাখলো। তো ঋষিকেশ থেকে এরকম 2-3টে পাথর নিয়ে এসছে আর কি। ও যেখানেই যায় এরকমভাবে পাথর নিয়ে আসে, কারণ ওই যে অ্যাকোরিয়ামের ভেতরে রাখবে। আর এদিকে দেখো আমাদের কাপড় মেলার যে তারগুলো, সেগুলো গেছে ছিঁড়ে। ও তো একটার সাথে 2-3টে করে মা অন্য অন্য তারও বেঁধে রেখেছিল, তাই কাপড়গুলো নিচে পড়েনি। তো যদি এত উপর থেকে কাপড়গুলো নিচে পড়তো, তাহলে বুঝতে পারছো কি অসুবিধা হতো আমাদের আনতে। তার সাথে সাথে বাবা গিয়ে পরে তার নিয়ে এলো, তার সাথে নিয়ে এলো কাপড় মেলার কয়েকটা ক্লিপ। কে জানে ক্লিপগুলো কোথায় হারিয়ে যায়, এগুলো কি সবার সাথে হয় না, শুধু আমাদের সাথেই হয়, বুঝতে পারি না। এত পুরো জানো না, এক পলিথিন ভর্তি ক্লিপ ছিল, আস্তে আস্তে না কমতে থাকে। অথচ কিন্তু এই ব্যালকনিতেই কাপড় মেলা হয়, তো এদিক ওদিক হয়তো কখনো পড়ে যায়। তো যাই হোক, তারগুলো এতটাই শক্ত যে কাটা যাচ্ছিল না, তবে বেশ সুন্দর করে কিন্তু বেঁধে নিয়েছি। তো একটুখানি মানে একদম পুরো শুকনো করে দিইনি তো, তাই আর ডাল করলাম না। এখানে দই আর এই যে কলমি শাক। তোমার বউ আজ প্রথমবার কলমি শাক করলো, বুঝলে? ভালো লাগছে। আমার মা এটা ওই লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি সব দিয়ে ভাজা করে। আজ মঙ্গলবার, তাই আর কি আমি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, গ্রিন টি সাথে রয়েছে চাই কুকিজ। এখন সন্ধেবেলা কটা বাজছে, প্রায় 7:30 হবে। তো হাজব্যান্ড বানালো গ্রিন টি, দিয়ে এইতে পরে বসলাম। কোথা থেকে ঘুরে আসার পর না দেখবে মনটা খুব খারাপ লাগে, মনটাকে একটু বোঝাতে 2 দিন সময় লাগে যে আবার তো যাব। আমাদের বন্ধু বান্ধবীরা মিলে কথাবার্তা চলছে, তো সবাই খালি সবাইকে বলছে কি ব্যাপার এত চুপচাপ কেন। আবার সবাই বলছে নেক্সট ট্রিপের প্ল্যান করছি। তা যাই হোক, এখন তো নেক্সট ট্রিপের তো প্ল্যান আছেই, তার থেকেও আমি সুপার এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। আমার চাপু মায়ের সাথে খেলবো, তাই তো বাড়ি যাবো আমরা ফ্রেন্ডস। তো যাই হোক, টিকিট কাটতে হবে। এখন কনফিউশনে আছি, ট্রেনে যাব না ফ্লাইটে যাব। অনেক দিন ধরে ইচ্ছে যে ট্রেনে যাই, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ট্রেনে করে ঘর যাইনি। তা বরকে তো বলছি ট্রেনে যাই, এবার রাজধানীতেই যাই আমরা সব সময়, মানে আগে যেতাম। এদিকে তো অনেক দিন কোভিডের টাইম থেকে আমরা ফ্লাইট শুরু করেছি, সেই মায়ের যখন হার্ট অ্যাটাক হয়েছিল তখন থেকে আমরা, চিম্পুমা যখন আমার জাস্ট কনসিভ করেছিলাম তখন প্রথম আমি প্লেনে করে বাড়ি গেছিলাম। তারপরে মায়ের যখন হার্ট অ্যাটাক হলো তখন থেকে যে ওই গেলাম, তারপর থেকে আমরা প্লেনে করেই যাই, কারণ দিনের দিনে কাজ মিটে যায়, হাজব্যান্ডের ট্রেনিং মিটিং সব কিছুই থাকে। তো ট্রেনে করে গেলে না পুরো একটা দিন যেন না আমাদের নষ্ট হয়। রাজধানীতে গেল বিকেলে বসবো, সেই পরের দিন সকালে পৌঁছাবো। তো টিকিটস কাটবো, ডেটস বাগেরা দেখবো। তো এখন ওই চম্পকবাবু একবার অ্যালবাম একটা বার করতো মা, দেখি। তো চলো গ্রিন টিটা খাই। হ্যাঁ, দুপুরবেলা দেখেছো, আমি রাতের বেলা দেখতে দিচ্ছি না। তুমি তো নিজেই বলেছিলে কি না দুটো টাইমে দুজনে একটু দেখে নেবো, রাত্রে শোয়ার আগে একটু খেতে হয়ে দেখছি। এরপর আমি ঘর দুয়ার ছেড়ে চলে যাব। আরে মাম্মা, তুমি তো পুরো টাইম ওই যে রুম থেকে আওয়াজ শুনতে পাচ্ছিলে না, টিভির এ দেখছিল। আমি তবেই তো বারবার ওই রুমে যাচ্ছিলাম, এই জন্য যে বাইরে আমার করার। আগেকার দিনে কিভাবে যে 9টা-10টা বাচ্চা থাকতো মানুষের বাড়িতে, কে জানে। এই দুটোতে মিলে মাথাটা একদম একদম এত, 2 বোনে মিলে যখন ঝগড়া করবে না। মাম্মা আমি গ্রুপে মাম্মা দিদি বলতো যখন আমি একা ছিলাম কোনো ঝগড়া হতো হয়? কার সাথে হবে? ওটাই তো, কার সাথে হবে? এই মাত্র চুলটা বেঁধে দিলাম। দেখো 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 দেখো, মাম্মা দেখো না, একটু দেখতেও দিচ্ছে। দেখেছো চুলটা বেঁধে দিলাম এই মাত্র আমি। আমি একে দুপুরবেলা দেখলো তখন কিছু বললাম না, ঠিক আছে আমি রাতে খাওয়ার সময় একটু দেখে নেবো, এটাও দেখতে দিচ্ছে না। চিম্পু এসো, ফানি শুট করবো, এসো ফানি শুট করবো, এসো দিয়ে দাও দিদিকে রিমোটটা দিয়ে দাও, ফানি শুট করো। ভুল কি করে হবে? ওই পুরো ডিটেইল এটাও বলছিল, একবার দুবার বলা হচ্ছে যে এটা লাগাও তো, এটা সাইডেরটা লাগাও তো। বাবু ওই জানলাটা বন্ধ করে দিয়ে আয় তোমা, যা তো।
আজ ডিনারে আছে সুইট কর্ন ফ্রেন্ডস। তো এটাকে না বয়েল করে নিয়ে পরে এর মধ্যে চাট মশলা দিয়েছি, একটুখানি বাটার দিয়েছি, একটুখানি গোলমরিচ পাউডার আর ওই হচ্ছে বিট নুন, এই দিয়ে পরে ভালো করে মিক্স করেছি। দিদির সাথে দুটো চাই কুকিজ খেয়ে পরে একদম খিদে নেই, কিন্তু যেহেতু কালকেই মান্ডে মার্কেট থেকে আনা হয়েছে, এখন দুদিন খেতে বেশ ভালো লাগবে। দেখবে ফ্রেশ যে কোনো জিনিস তো ভালো লাগে, বাসি করে ওটা টেস্ট লাগে না। আর বেশি বাসি কি মানে একদিনের বাসি আমার বাবুদেরকে দিতে মন করে না, আমি দিই না ওদেরকে। আমরা যদিও কখনো কেমনও খেয়ে নিই, বাবুদেরকে দিই না, তাই জন্য তাজা তাজাই খাচ্ছি আর কি। তবে রইলো আর একটু, কালকে আবার হবে। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। ওটা তো রিলসে দেখতেই পাবে। ওকে বলেছি একটু ফানি মাম্মাম বানাও, সে ফানি মাম্মাম বানিয়েছে। তো চলো আজকের জন্য গুড নাইট, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি।